চারপাশে ঝেঁকে বসেছে শীত, প্রকৃতিতে বইছে শীতল হাওয়া। শহরের তুলনায় গ্রামে শীতের তীব্রতা বেশি। গ্রামের মানুষেরা নিজেদের পাশাপাশি তাদের গৃহপালিত প্রিয় পশুগুলোকে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য পাটের তৈরি বস্তা কেটে অথবা পুরনো কাপড় দিয়ে শীতের পোশাক তৈরি করে দিয়েছে। তবুও যদি সুস্থ এবং ভালো থাকে তাদের প্রিয় পশুগুলো, কারণ তাদের জীবিকার একটি বড় অংশ আসে এই গৃহপালিত প্রাণীগুলো হতে। শীতের তীব্রতা এবং ঘন কুয়াশাও দামাতে পারেনি কৈশোরের দুরন্তপনাকে। কুয়াশাচ্ছন্ন সকালে দৃষ্টি বেশি দূর না গেলেও গ্রামীণ মেঠোপথে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম রাস্তার আশেপাশের বিভিন্ন ধরনের ঘাস, লতাপাতা এবং গাছগুলোর মাঝে দারুণ এক সজীবতা। যেন সারা রাত শিশিরে স্নান করে তারা হয়ে উঠেছে দারুণ সজীব ও পবিত্র। এদিকে প্রচণ্ড শীতের তীব্রতা এবং কুয়াশাকে উপেক্ষা করে কৃষাণীর চলছে নতুন ধান মাড়াইয়ের কাজ। রোদ, বৃষ্টি এবং শীতকে উপেক্ষা করে কঠোর পরিশ্রমের ফল তারা আজ ঘরে তুলছে। থেমে নেই তাদের ছোট বাচ্চাটিও, সেও বাবা মার কাজে সহযোগিতা করছে। বিলের ধারে কাদামাটির পাশে ওত পেতে দাঁড়িয়ে আছে একটি বক। কখন একটি মাছ নড়ে উঠবে এবং সে সঙ্গে সঙ্গে শিকার করবে, সেই অপেক্ষায়। ধান কাটা প্রায় সবারই শেষ। এখন এই ধানগুলোকে সিদ্ধ করে চাল তৈরি করে গোলা ভরে রাখতে হবে সারা বছর খাবার জন্য। এই শীতের সকালে গ্রামের কৃষাণীরা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত। পাশেই প্রিয় গবাদি পশু গরুর জন্য খড় কেটে বস্তা ভরে রাখা হচ্ছে সারাদিন খাওয়ানোর জন্য। গ্রামের প্রতিটি পরিবারেরই নিজেদের খাবারের ব্যবস্থার পাশাপাশি গবাদি পশু পাখির খাবারের ব্যবস্থাও করতে হয় সমান তালে, কারণ এই পশু পাখিগুলো যে তাদের পরিবারেরই একটি অংশ। কারণ গ্রামের এই ধরনের মানুষদের ভাগ্যের চাকা ঘোরানোর পাশাপাশি দুমুঠো অন্ন এবং বস্ত্রের চাহিদা পূরণে এই গবাদি পশু পাখিগুলোর ভূমিকা অপরিসীম। অনেকেই তাদের নিজের চেয়েও এই গবাদি পশু পাখিগুলোকে বেশি ভালোবাসে। নিজে না খেয়ে পশু পাখির মুখে দুমুঠো অন্ন তুলে দেয়। দর্শক, কুয়াশার মাঝে ঘুরতে ঘুরতে একটি জমি দেখে এগিয়ে এলাম। এখানে প্রায় প্রতিটি গাছেই দেখুন কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো ঢেঁড়সের ফুল। শিশির ধোয়া ফুলগুলো এই কুয়াশার মাঝেও দারুণ মুগ্ধতা ছড়াচ্ছে। বাঁশবাগানের মাঝ দিয়ে সকালের সূর্য উঁকি দিচ্ছে। চারপাশে পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। কৃষকেরা বাড়ির কাজ শেষ করে যাচ্ছে মাঠের দিকে। এখনও যে অনেক ফসল ঘরে তোলার বাকি আছে, আবার নতুন ফসল বোনার জন্য প্রস্তুত করতে হবে জমি। কৃষকেরা ঋতুতে ঋতুতে কঠোর পরিশ্রম ও দারুণ মমতা দিয়ে সাজিয়ে তোলে ফসলের মাঠগুলোকে। যদিও এখন অনেক আধুনিক কৃষি যন্ত্রপাতির আবিষ্কার হওয়ায় তাদের শারীরিক পরিশ্রম অনেকটাই কমে গেছে, কিন্তু এই মাটির প্রতি তাদের ভালোবাসা একটুও কমেনি। এই মাটি তাদের হাসায়, এই মাটি তাদের কাদায়, এই মাটিকে ঘিরেই তারা স্বপ্ন দেখে, এই মাটি তাদের স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে, স্বপ্ন পূর্ণ করে। এই মাটির সাথেই তাদের আত্মার এক অকৃত্রিম সম্পর্ক। কোনো ঝড়, বন্যা, খরা, বৃষ্টি, এমনকি কোনো প্রাকৃতিক দুর্যোগও তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটাতে পারে না। সাময়িক দূরত্ব তৈরি করলেও পুনরায় তারা দারুণ মমতায় মিলিত হয়ে যায়। এই মাটিকে সঙ্গে নিয়েই প্রতিটি কৃষাণীর জীবন সংগ্রাম।
জমির ফসলের পাশাপাশি জমির আইলে অযত্ন অবহেলায় ফুটে থাকা ঘাসফুলগুলো দারুণ মোহনীয় মুগ্ধতা ছড়ায়। সময় মতো ঋতুর বদল হয়, ঝড় বৃষ্টি বন্যা খরা শীত আসে যায়। এক সময় তপ্ত রোদ ওঠে, কেটে যায় ঘন কুয়াশা, সূর্যের আলোয় আলোকিত হয়ে ওঠে চারপাশ। মুক্তি মেলে না এই খেটে খাওয়া কৃষকদের, জমি প্রস্তুত করা, নতুন ফসল বোনা এবং ফসল ঘরে তোলার ব্যস্ততা হতে। মুক্তি মেলে না জীবন যুদ্ধ হতে, আলো আসে না নিজের জীবনে।